সূরা ফাতিহা 7 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আর আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে ফ্রেশ কয়েকটি শসা রাখতে হবে, একেবারে ফ্রেশ কয়েকটি শসা আপনার কাছে রাখবেন। এমন না হয় বাসা বাড়িতে আগে এনে রেখেছেন, সেই শসা দিয়ে আপনি আমল করবেন, সেটা করবেন না। আপনি 4 থেকে 5টি শসা রাখবেন, তারপরে আপনার সামনে একেবারে ঢেকে রাখবেন শসা। এরপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কেবলামুখী হয়ে বসবেন। বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই সূরাতুল ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহার অনেক নাম রয়েছে, এর মধ্যে সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, অনেক নাম রয়েছে, প্রায় 14টির মতো নাম রয়েছে। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা পড়ে আপনি যদি যে উদ্দেশ্যের জন্য আপনি পড়বেন, সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন। তার কারণ সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা। তাই আপনি একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে এই সূরাতুল ফাতিহার আমলটি আপনি করুন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা পাঠ করে শশায় ফু দিয়ে সেই শশা কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন আমি পরে বলে দিচ্ছি। আগে সূরাতুল ফাতিহা বলে নেই, আমি সহিশুদ্ধ করে সূরাতুল ফাতিহা বলে দিচ্ছি। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করে যাবে, শশার মধ্যে একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পাঠ করা শেষে আবার একটু ফু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? আমরা 7 বার গুনে গুনে পাঠ করে 7টি ফু, শেষে 3 বার মাত্র দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে শসার মধ্যে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এই শসা পড়া হয়ে গেলে শসা কি করবেন এই শসা আপনি খাবারের পূর্বে খাবেন দুপুরে রাতে সকালে খাবারের পূর্বে এই শসা আপনি খাবেন অল্প অল্প করে তাহলে কি হবে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে শসা পড়া আপনি খেয়ে দেখুন অনেক ঔষধি সেবন করেছেন এমনটি করে এই শসা আপনি সেবন করে দেখুন দেখবেন অনেকটাই কমে গিয়েছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন তাহলে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমার দেখার নিয়ম যেভাবে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে ফু দিয়ে সেই শসা আপনি এভাবে আপনি কয়েকদিন পর্যন্ত খান দেখবেন একেবারে গ্যাস্ট্রিক দূর হয়ে গেছে আপনার গ্যাস্ট্রিকই থাকবে না তারপরে পরবর্তীতে অল্প অল্প ঔষধ খেলেই হবে ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে পারলে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ